বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ অ্যান্ড আইসিটি কেয়ার। তো আজকে আমরা আলোচনা করব টেন্স পার্ট 1 নিয়ে। তো টেন্স কি? টেন্স হচ্ছে কোনো ভার্বের কাজটা কিভাবে সংঘটিত হচ্ছে, অর্থাৎ সংঘটিত হওয়ার যে সময়, সেই সময়টা প্রকাশ করার জন্য যে বিভিন্ন রূপ আছে ক্রিয়ার, সেই রূপটাকেই আমরা টেন্স বলবো। তো যেমন যদি উদাহরণ দিয়ে বলি তাহলে আই গো, তো এইটার দ্বারা কি বোঝাচ্ছে? এটার দ্বারা বর্তমান কাল, এটা দ্বারা বর্তমান কালকে বোঝাচ্ছে। তারপরে আই ওয়েন্ট যদি আমি লিখি, আই ওয়েন্ট, এটার দ্বারা কোন কাল বোঝাচ্ছে? এটার দ্বারা অতীতকাল, অতীতকাল। এর অর্থ কি? আই গো অর্থ হচ্ছে আমি যাই। আর আই ওয়েন্ট অর্থ হচ্ছে আমি গেলাম। তারপরে আই শ্যাল গো কি? আই শ্যাল গো হচ্ছে ভবিষ্যৎকাল। এটা কি? আমি যাব। তাহলে এই যে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা দ্বারা বর্তমানকাল, আর ওয়েন্ট এইটা দ্বারা এই গেলাম, এটা দ্বারা অতীতকাল, আর এই আই শ্যাল গো এবং আমি যাব এটা দ্বারা ভবিষ্যৎকালকে বোঝাচ্ছে। অর্থাৎ এই যে ক্রিয়া, এই ক্রিয়াটা সংঘটিত হওয়ার, এই ভার্বের এই কাজটা সংঘটিত হওয়ার যে বিভিন্ন সময়, এই সময়কে নির্দেশ করাটাই হচ্ছে টেন্স বা কাল। তো আমরা প্রেজেন্ট টেন্স কি? প্রেজেন্ট টেন্স হচ্ছে বর্তমানে কোনো কাজ সংঘটিত হচ্ছে, এইটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। তো প্রেজেন্ট টেন্সের অনেক ব্যবহার আছে, সেখানে দুইটা ব্যবহার তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে চিরসত্য বা যে কাজ সাধারণত হয় বা হয়ে থাকে, আর আরেকটা হচ্ছে কাস্টমস অ্যান্ড হ্যাবিটস, অর্থাৎ তোমার রীতিনীতি বা অভ্যাস। তো এই কাজগুলো তোমরা প্রেজেন্ট টেন্স ব্যবহার করে এইগুলো তোমরা লিখবা। যেমন ইট ইজ রিয়েলি অ্যামেজিং দ্যাট একটা টেন্স ব্যবহার করেই তুমি প্যারাগ্রাফ লিখে ফেলতে পারবে, এটা কোনো ব্যাপারই না। যেমন অ্যান আইডিয়াল স্টুডেন্ট, তো আইডিয়াল স্টুডেন্ট সম্বন্ধে যদি তুমি প্যারাগ্রাফ লিখতে চাও তাহলে দেখবে সেখানে শুধুমাত্র একটা টেন্স, এই প্রেজেন্ট টেন্সটা জানলেই তোমার আইডিয়াল স্টুডেন্ট প্যারাগ্রাফ হয়ে যাবে। মনে করো প্রাইস হাইক, তো প্রাইস হাইকটা তুমি প্রেজেন্ট টেন্স ব্যবহার করেই তুমি লিখতে পারবা। মনে করো টি স্টল শুধু প্রেজেন্ট টেন্স ব্যবহার করেই লিখতে পারবা। মনে করো যে তোমাকে দি সান এর উপর প্যারাগ্রাফ লিখতে দেওয়া হলো, সেখানে তুমি দি প্রেজেন্ট টেন্স ব্যবহার করেই ওই প্যারাগ্রাফটা টোটালি তুমি কমপ্লিট করে ফেলতে পারবা। তো অতীতকালে কোনো কাজ সংঘটিত হয়েছিল, যেমন ধরো জার্নি বাই বোট। তো জার্নি বাই বোটটাকে তুমি কয়েকদিন আগে জার্নি বাই বোট গিয়েছিলে, ভ্রমণ করেছিলে, এই যে ডিটেলস, যে ডেসক্রিপশন, বিস্তারিত যে বর্ণনা, সেইটা তুমি কোন টেন্স ব্যবহার করে লিখবা? যেহেতু এটা তোমার অতীতের অভিজ্ঞতা, ঠিক আছে, সেইটা ওই পুরো এসেটা তুমি সেখানে পাস্ট টেন্স ব্যবহার করেই লিখতে পারো। তো আমরা আমাদের নেক্সট ভিডিওতে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে বিভিন্ন পার্ট আছে, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই সম্বন্ধে আমরা বিস্তারিত আলোচনা করব এবং গঠন দেখব। পাস্টের এইগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এবং ফিউচারের এইগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনায় নিয়ে আসবো। তবে তার আগে প্রেজেন্ট টেন্সটা এটা কীভাবে গঠন হয় সেই বিষয়ে আমি একটু বলতে চাই। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠনটা হচ্ছে সাবজেক্ট। আমরা যদি লিখি তাহলে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, যাকে অনেকে V1ও বলে থাকে। তো সাবজেক্ট কি? সাবজেক্ট এখানে তোমার এক শব্দ বিশিষ্ট সাবজেক্ট হতে পারে, যেমন আই, উই, দে, রহিম, করিম, এটা এক শব্দ বিশিষ্ট সাবজেক্ট। আবার দুই শব্দ বিশিষ্ট সাবজেক্ট হতে পারে, যেমন মাই ব্রাদার, মাই ফ্রেন্ড, ইয়োর সিস্টার, ইয়োর হাউস, এগুলো দুই শব্দ বিশিষ্ট সাবজেক্ট। আবার তিন শব্দ বিশিষ্ট সাবজেক্ট হতে পারে, যেমন দ্য পিপুল অফ মহিষকুণ্ডি ভিলেজ, দ্য পিপুল অফ কুষ্টিয়া ডিস্ট্রিক্ট, এরকম, অথবা দি সন অফ মিস্টার অমুক, এইরকম। অর্থাৎ এক শব্দ বিশিষ্ট সাবজেক্ট হতে পারে, দুই শব্দ বিশিষ্ট সাবজেক্ট হতে পারে, তিন শব্দ বিশিষ্ট সাবজেক্ট হতে পারে এবং একাধিক শব্দ বিশিষ্ট সাবজেক্ট হতে পারে। এর উপরে পৃথক ভিডিও ইনশাল্লাহ তোমরা সামনে দেখতে পাবে। তো কিভাবে আমরা হাউ টু এক্সপান্ড আওয়ার সাবজেক্টস, কিভাবে আমরা সাবজেক্টকে এনলার্জ করতে পারি, এক্সপান্ড করতে পারি। তো এখন আমরা আসি ভার্ব। তো ভার্বের কয়টা ফর্ম আছে?
আমরা জানি যে ভার্বের তিনটা ফর্ম আছে, একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, একটা হচ্ছে পাস্ট ফর্ম, আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আর একটা হচ্ছে পাস্ট ফর্ম, আর একটা হচ্ছে পাস্ট ফর্ম, আর আরেকটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল ফর্ম। তো প্রেজেন্ট ফর্মে কি মনে করো যদি গো হয় তাহলে পাস্ট ফর্মে হবে হচ্ছে ওয়েন্ট, আর পাস্ট পার্টিসিপল ফর্ম হবে হচ্ছে গান, গান। আচ্ছা, এইখানে যদি মনে করো ডু হয় তাহলে এইখানে হবে হচ্ছে ডিড, আর এইখানে হবে হচ্ছে মনে করো ডান। এইখানে যদি রাইট হয়, এইখানে যদি রাইট হয় তাহলে এইখানে হবে হচ্ছে রোট, এইখানে হবে হচ্ছে রোট, এইখানে হবে হচ্ছে রিটেন, এইখানে হবে হচ্ছে রিটেন। এইখানে যদি কাম হয়, এইখানে যদি কাম হয় তাহলে এইখানে হবে হচ্ছে কেম, আর এইখানে হবে হচ্ছে কাম। তো এইটা এইখানে যদি সিং হয়, SING সিং, তাহলে এইখানে হচ্ছে স্যাং, SANG স্যাং, এইখানে হবে SUNG সাং। তো এই যে প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্সের যে গঠনটা, সেটা এই যে ভার্বগুলো তোমরা দেখতে পাচ্ছ ভার্বের প্রেজেন্ট ফর্ম, জাস্ট এর আগে তুমি সাবজেক্ট লাগিয়ে দাও, সাবজেক্ট লাগিয়ে দিলেই কিন্তু প্রেজেন্ট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স গঠন হবে। যেমন এখানে যদি আই দাও তাহলে আই গো, আই ডু, আই রাইট, আই কাম, আই সিং, সবগুলো কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্টের বাক্য কিন্তু হয়ে গেল। আচ্ছা, এখন তুমি যদি মনে করো দুই শব্দ বিশিষ্ট সাবজেক্ট নেবে, এই তো মাই ফ্রেন্ড দাও, তাহলে মাই ফ্রেন্ড, তাহলে মাই ফ্রেন্ড কয়জন বোঝাচ্ছে? একজন বোঝাচ্ছে। তাহলে মাই ফ্রেন্ড গোজ, মাই ফ্রেন্ড ডাজ, মাই ফ্রেন্ড রাইটস, মাই ফ্রেন্ড কামস, মাই ফ্রেন্ড সিংস। হ্যাঁ, এখন যদি মনে করো তুমি একাধিক শব্দ বিশিষ্ট সাবজেক্ট নিতে চাও, এই তো মনে করো দ্য পিপুল অফ বাগওয়ান, তাহলে দ্য পিপুল অফ বাগওয়ান গো, দ্য পিপুল অফ বাগওয়ান ডু, দ্য পিপুল অফ বাগওয়ান রাইট, দ্য পিপুল অফ বাগওয়ান কাম, দ্য পিপুল অফ বাগওয়ান সিং, এইরকম আর কি। অর্থাৎ এর আগে জাস্ট একটা সাবজেক্ট নিলেই তারপরে এই ভার্বগুলো সেট করলেই এটা সিম্পল প্রেজেন্ট টেন্স এটা হয়ে যাবে। আর পাস্ট টেন্স কি? পাস্ট টেন্স তো আরও ইজি। এই পাস্ট টেন্সের ক্ষেত্রে ভার্বের সঙ্গে এস বা ইয়েস লাগানোর কোনো ঝামেলা নেই, ঠিক আছে? যে সাবজেক্ট ইচ্ছা সেই সাবজেক্ট তুমি এই ভার্বের পাস্ট ফর্মগুলোর আগে বসিয়ে দাও, তাহলে এটা ভার্বের পাস্ট সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিট টেন্স গঠন হয়ে যাবে। যেমন যদি একটা সাবজেক্ট মনে করো হি, তাহলে এখানে হি ওয়েন্ট, হি ডিড, হি রোট, হি কেম, হি স্যাং। হ্যাঁ, যত মনে করো সাবজেক্ট নিলে দে, তাহলে দে ওয়েন্ট, দে ডিড, দে রোট, দে কেম, দে স্যাং। হ্যাঁ, মনে করো তুমি সাবজেক্ট কারো নাম নিলে, মনে করো যে করিম, তাহলে এখানে করিম ওয়েন্ট, করিম ডিড, করিম রোট, করিম কেম, করিম স্যাং। এইভাবে তোমার পাস্ট ইনডিফিনিট টেন্স এইভাবে গঠন হবে। আচ্ছা, এখন আমরা আসি ফিউচারের ক্ষেত্রে কি হবে। তো ফিউচারের ক্ষেত্রে এখানে এই যে ভার্বগুলো দেখতে পাচ্ছ, এই ভার্বগুলোর আগে আরেকটা অক্সিলারি ভার্ব নেওয়া লাগবে, সেটা হচ্ছে শ্যাল। তো এখানে একটা সাবজেক্ট নাও, মনে করো আই, তাহলে আই শ্যাল গো, আই শ্যাল ডু, আই শ্যাল রাইট, আই শ্যাল কাম, আই শ্যাল সিং, জাস্ট এরকম। মনে করো নিলে উই, তাহলে উই নিয়ে তুমি কি করবা? উইয়ের পরেও একটা শ্যাল নাও, তাহলে উই শ্যাল গো, উই শ্যাল ডু, উই শ্যাল রাইট, উই শ্যাল কাম, উই শ্যাল সিং। মনে করো এবার নিলে হচ্ছে মনে করো হি, তো হির পরে কী নিবা? হির পরে উইল নিবা। যদিও মডার্ন ইংরেজিতে উইলই সব জায়গায় চলে, শ্যালের ব্যবহার নাই বললেই চলে। তাহলে এখানে হি উইল গো, হি উইল ডু, খবরদার হি উইল গোস কিন্তু হবে না, আবার হি উইল ডাস কিন্তু হবে না, আবার হি উইল রাইটস কিন্তু হবে না। হ্যাঁ, হি উইল গো, হি উইল ডু, হি উইল রাইট, হি উইল কাম, হি উইল সিং। হ্যাঁ, এইভাবে এটা ফিউচার টেন্স আমরা গঠন করতে পারি। তো ওকে, আমরা নেক্সট ভিডিওতে এর সম্বন্ধে আরও বিস্তারিত নিয়ে আসছি। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে।